আল্লাহর অশেষ রহমতে শীত চলে এলো। শিরশিরি ঠান্ডা বাতাস, কি যে সুন্দর একটা ওয়েদার। এমন ওয়েদারে কাজ করতে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। বিছানা গোছালে মনে হয় বাড়ির সকল কাজ যেন একদম কমপ্লিট। আসলে কিছু কাজ থাকে যেগুলো খুব অল্প সময় লাগে, কিন্তু চোখের সামনে যদি এই কাজগুলো না করা থাকে তখন মনে হয় যে এত কাজ পড়ে আছে, অত কাজ পড়ে আছে, একটা টেনশন কাজ করে। আর আমার খুব বিরক্ত লাগে এলোমেলো হয়ে থাকলে, খুব অপছন্দ আমার এলোমেলো জিনিস। ঘর গোছানো মানে একদম টিপটপ হবে, কোনো ধরনের এলোমেলো ভাব থাকবে না, সুন্দর শান্ত একটা পরিবেশ হবে, খুব ভালো লাগে এমন। আল্লাহর অশেষ রহমতে ছোট ছেলেটা, বড় মেয়েটা তো আর ওভাবে এলোমেলো করে না, ছোট ছেলেটাও ছোট থেকেই অভ্যস্ত, ওভাবে এলোমেলো করতে পছন্দ করে না। যদি বেডশিটটা একটু জড়ে যায় তাহলে ও নিজ হাতেই ওটা ঠিক করে নেওয়ার চেষ্টা করে। আসলে ছোট থেকে বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেবেন বাচ্চারা ওভাবে শিক্ষা নেবে, কিন্তু তারপরও আজকালকার বাচ্চারা মায়েদের বাবাদের কথা খুব কম শোনে কিংবা কম বোঝারই চেষ্টা করে, কারণ একটা দুটা বাচ্চা খুব আল্লাহ দিয়ে আদুরে হয়। তারপরে চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু গুছিয়ে নেয়ার, এতে করে বাচ্চারাও ছোট থেকে একটা সুন্দর গোছানো পরিবেশে যদি মানুষ হয় তাহলে নেক্সট পর্যায়ে ওদেরকে আর বলা কিংবা শেখানোর প্রয়োজন হয় না। যেমন বাইরে থেকে এসে জুতাটা যে সুশিল্পের মধ্যে রাখতে হবে বা শু র্যাকে রাখতে হবে, এটা যদি ছোট থেকে শিখিয়ে দেন বাচ্চা সেটাই করবে। আল্লাহর রহমতে আমার বাচ্চা, আমি রাখি না রাখি, কিন্তু আমার ছেলে মেয়ে সুশিল্পের মধ্যে জুতাটা রাখার চেষ্টা করে। কিন্তু বড় মেয়েটা মানে বোঝে, তারপরও দেখা যায় যে অনেক সময় করতে চায় না। তো আজকে সকালের মেনুতে রেখেছিলাম, গতকালের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, আর বাজারে নতুন উঠেছে এখন পেঁয়াজের পাতা, দেখে মনে হলো এটাতে যদি ভাত ভাজি করা যায় কী যে দারুণ লাগবে, আর সাথে ডিম পোচ। আজকে ওর বাবা বাসায় নেই, এই জন্য আজকে সকালের নাস্তায় ভাত ভাজি আর ডিম পোচ দিয়ে আমরা সেরে নেব। আসলে সকালে এইরকম নাস্তা হলে আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিন। আর এই পাতা পেঁয়াজ দিয়ে ভাত ভাজিটা করলে কী যে মজার। আপনাদের সকালটা কেমন কেটেছে, আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ।